প্রিয় ছাত্রছাত্রীদেরকে আজকে আমি তোমাদের যেটা মৌখিকভাবে যেটা বলতে যাচ্ছি সেটা হলো সিলেবেল সম্পর্কে। ঠিক আছে? অ্যাকচুয়ালি সিলেবেল কি বলতো? অক্ষর মানে শব্দাংশ। যে একটা ওয়ার্ড, ওকে, syllable is a word or parts of a word that contains a vowel sound, okay, that contains a vowel sound. Actually syllable মানে কি বলতো? এই সিলেবেল হলো যে এমন একটা শব্দ, যে কোনো শব্দ উচ্চারণে একেবারে যেটা উচ্চারিত হয়, মানে একেবারে যেটা উচ্চারিত হয় সেটা হলো সিলেবেল। এবং দেখো এই সিলেবেল কিন্তু একটা ভাওয়েল সাউন্ড থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা সিলেবেলে কিন্তু ভাওয়েল সাউন্ড থাকবে। এর পরবর্তী যে বিভক্ত, ওকে, সিলেবেল সম্পর্কে আমরা কেন জানবো? অ্যাকচুয়ালি সিলেবেল সম্পর্কে আমরা এই জন্যই জানবো যে কোনো শব্দ একটা উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণ যদি আমরা যখন করতে যাব সেটা ভালোভাবে উচ্চারিত হবে, তার জন্য আমাদেরকে সিলেবেল শিখতে হবে। ঠিক আছে? তারপরে যে একটা ওয়ার্ড বললাম, যে মনে করে যে বললাম বিউটিফুল, তো এটাতে কয়টা সিলেবেল আছে? ওকে, একেবারে কিভাবে উচ্চারিত হচ্ছে সিলেবেল তোমাদের মানে আইডেন্টিফাই করার আমি সহজ পদ্ধতিটা বলে দিচ্ছি। তোমরা যদি এখানে যদি একটা হাত দাও এই থুতনিতে, ঠিক আছে, তাহলে একেবারে যেটা উচ্চারিত হবে সেটাই হলো একটা সিলেবেল। ওকে, একেবারে যেটা, যেমন সিলেবেল তোমাদের হচ্ছে বর্তমানে 4 রকমের সিলেবেল। যেমন কি ইংরেজি গ্রামারে, ওকে, 4 রকমের। প্রথমে হলো মনোসিলেবেল, বা তোমরা এটাকে বলতে পারো মনোসিলেবিক। ওকে, মনোসিলেবিক। তারপরে হচ্ছে ডাইসিলেবেল বা ডাইসিলেবিক। ওকে, তারপর ট্রাইসিলেবেল বা ট্রাইসিলেবিক। ওকে, তারপরে হচ্ছে পলিসিলেবেল, যে একটা মানে একেবারে যেটা উচ্চারিত হবে সেটাকে মনোসিলেবেল বলে। তার মধ্যে মনোসিলেবেলের মধ্যে কিন্তু ভাওয়েল সাউন্ড একদম থাকবেই। ঠিক আছে? যেমন দেখো ক্যাট, সিএটি ক্যাট, এটা একেবারে উচ্চারণ করলাম। ব্যাট, ম্যাট, ডগ। এখন কারেন্ট চলে গেল, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তো আমি তোমাদেরকে ক্লাসটা কন্টিনিউ করছি। এখন হচ্ছে তারপরে হচ্ছে ডাইসিলেবেল। ডাই মানে কি বলতো? যে দুইটা সিলেবেল থাকবে। ঠিক আছে, দুইটা সিলেবেল থাকবে। যেমন হচ্ছে বাটার, বাটার, ওকে, ম্যাটার। যেমন হচ্ছে বাটার, বাটার, ওকে, বাটার, বাটা, ওকে। তারপর হচ্ছে বেবি, বেবি, তার মানে দুইটা উচ্চারণ হচ্ছে একেবারে। ঠিক আছে? তোমরা যদি এভাবে উচ্চারণ করো বেবি, তাহলে এই থুতনি ধরে এরকম করে যদি উচ্চারণ করো একেবারে কিন্তু দুইটা যেটা উচ্চারিত হচ্ছে একেবারে ওটা হচ্ছে সিলেবেল এক একটা করে। ওকে, যেমন হচ্ছে বেবি। ওকে, তারপর চলে আসলাম ট্রাইসিলেবেল। ট্রাইসিলেবেল মানে কি বলতো? যে মোর দেন 2 সিলেবেল। ওকে, মানে যে ওয়ার্ডের মধ্যে দুইটার বেশি থাকবে, তিনটা। ওকে, এগুলাকে বলে হচ্ছে ট্রাইসিলেবেল। যেমন ধরো তোমাদের বেনানা, বেনানা, যেমন বে এন এ না, বেনানা। তাহলে বুঝতে পারলো তো? হচ্ছে বাটারফ্লাই, বাটারফ্লাই, ওকে, BUTTERFLY, বাটারফ্লাই। ওকে, যেমন হচ্ছে বাটারফ্লাই, ওই জন্য এটা ট্রাইসিলেবেল। এবং তারপরে তোমাদের থাকলো হচ্ছে পলিসিলেবেল বা পলিসিলেবিক ওয়ার্ডস। কোনগুলা? যেগুলো হচ্ছে মোর দেন থ্রি সিলেবেলস, মানে যেসব ওয়ার্ডের মধ্যে মোর দেন 3 সিলেবেলস থাকে, মানে তিনটার বেশি সিলেবেল থাকে, সেগুলোকে বলছি আমরা হচ্ছে পলিসিলেবিক ওয়ার্ডস বা পলিসিলেবেল। যেমন হচ্ছে কি তোমাদের, যেমন পলিসিলেবেলের মধ্যে রয়েছে ভার্সিটি, ওকে, বায়োডাইভার্সিটি, যেমন ইউনিভার্সিটি। ওকে, ইউ একটা, নি ভার্সিটি, তাহলে এটা মোর দেন 3। মোর দেন 3 ভাওয়েল হলে কিন্তু এটা হচ্ছে পলিসিলেবিক ওয়ার্ডস চলে যাচ্ছে। ঠিক আছে? তো এরকম বিভিন্ন ধরনের ওয়ার্ড রয়েছে। ওকে, এখন আমি তোমাদের কিছু ওয়ার্ড আমি বলে দিচ্ছি, তোমরা আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবো অবশ্যই। ঠিক আছে? কমেন্টে লিখে কি জানাবো বলতো? কমেন্টে লিখে জানাবো একটা, যে এই যে ওয়ার্ডগুলো আমি বললাম সেগুলো কয়টা করে সিলেবেল রয়েছে। যেমন আমি তোমাদের কয়েকটা বলে দিচ্ছি। ওকে, যেমন হচ্ছে বেনিফিশিয়াল, এনভায়রনমেন্ট, কলেজ, তারপরে ধরো তোমাদের ডিয়ার, হ্যাঁ, যেটা হরিণ। ওকে, তারপরে হেলমেট, তারপরে বলে দিলাম মহাপুকুর। ওকে, এটাতে তারপরে তারপরে বললাম কালিয়াগঞ্জ।
এটাতে কয়টা সিলেবেল আছে, এগুলো সব আমি তোমাদের কিছু কিছু দিয়ে দিচ্ছি। ওকে, এগুলো ওয়ার্ড বলে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে কিন্তু জানাবা যে এই ওয়ার্ডটাতে এতটা সিলেবেল। সিলেবেল হচ্ছে কি একটা যে অক্ষর বা শব্দাংশ, একটা শব্দ হতে পারে কিংবা শব্দের একটা অংশ হতে পারে। ওকে, যেটাতে ভাওয়েল সাউন্ড কিন্তু মাস্ট অবশ্যই থাকবে। ওকে, ভাওয়েল সাউন্ড। তারপরে কি এর আমরা ক্যাটাগরি দেখলাম, মানে এটাকে সিলেবেলটাকে কয় ভাগে ভাগ করতে পারছি আমরা। ওকে, দেখলাম কি আমরা 4 ভাগে সাধারণত ভাগ করতে পারছি ইংরেজি গ্রামার, একটা মনোসিলেবেল, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল, পলিসিলেবেল। ওকে, 4টার উদাহরণ দিয়ে দিলাম, সমস্ত বলে দিলাম, কোনো সমস্যা নাই। তারপরে হ্যাঁ, যে সিলেবেল আমরা কেন শিখবো, হ্যাঁ এই গ্রামার, ইংরেজি গ্রামার শেখার ক্ষেত্রে এই গ্রামার পার্টটাতে আমরা সিলেবেল কেন শিখবো। ওকে, কেন শিখবো আমাদের এটা জানতে হবে তো। হ্যাঁ, তো আমরা কেন শিখবো এটা, এটা হচ্ছে এটা ইম্পর্টেন্স, এটা হচ্ছে গুরুত্বটা হচ্ছে কি যে এটা শিখলে কি হয় বলতো, এটা শিখলে তোমাদের কিন্তু যে ইংলিশ ওয়ার্ডের যে উচ্চারণগুলো ওগুলো কিন্তু ইজি হবে, ইজি, বুঝতে পারলো তো, মানে একদম কিন্তু ইজি হবে, সহজভাবে বুঝতে পারবো। হ্যাঁ, আর একবার উচ্চারণ করতে সুবিধা হবে, প্রোনাউন্সিয়েশনটা, তারপর কথাটা বলার সময় খুব ভালো লাগবে শুনতে। ওকে, তো ওই জন্য কিন্তু আমি তোমাদের এটা সিলেবেলটা বলে দিলাম। এরপরে কিন্তু গ্রামার প্রত্যেকটা যেটা আমরা জিরো টু হিরো তোমাদেরকে নিয়ে যাবো। ওকে, জিরো থেকে শুরু করে একদম হিরো পর্যন্ত, হিরো লেভেল পর্যন্ত। ওকে, হাই লেভেল। তো কোনো সমস্যা নেই, আমরা আমার সাথে থেকো। আর আমার যে ক্লাস টাইম বলে দেবো, প্রত্যেকটা ক্লাস টাইমে তোমরা অ্যাটেন্ড করবা, মানে ওই ঠিক টাইমে কিন্তু আমার ক্লাসে জয়েন করবা। ঠিক আছে, আর নাম্বার, তারপরে তোমার পার্টস অফ স্পিচ। ওকে, পার্টস অফ স্পিচ একটা বিশাল বড় ওগুলা চ্যাপ্টার, ওটা ঠিক আছে, ওটা সময় লাগবে। তো আমি তোমাদের সব ডিটেলসে বলে দেবো। তারপর টেন্স রয়েছে, তারপরে বিভিন্ন ক্লোজ সেন্টেন্স স্ট্রাকচার, ওকে, ন্যারেশন, ভয়েস, বিভিন্ন ধরনের রয়েছে। এগুলো ধীরে 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 আমরা শুরু করবো, প্রথমে কিন্তু বেঁচে আছে। তাহলে আজকে তোমরা জেনে নিলা যে সিলেবেল আমরা কেন শিখবো, সিলেবেলের দরকার কি, আর সিলেবাস কত প্রকার। ব্যাস, কমপ্লিট। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে তোমাদের সাথে। থ্যাংক ইউ।